আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হিউম্যান বডি ব্যবহার করে অথবা কোনো নাউন কিংবা কোনো ব্যক্তি, বস্তু, বিষয় ইত্যাদি ব্যবহার করে আমরা শত শত ভার্ব কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে শেখার চেষ্টা করব। ইংলিশে কথা বলার জন্য ভার্ব একটি অপরিহার্য বিষয়। যত বেশি ভার্ব জানবেন বা যত বেশি ভার্ব আপনার জানা থাকবে, ইংলিশে কথা বলা তত বেশি আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন নাউনকে ব্যবহার করে কিভাবে ভার্ব বের করবেন অথবা কোন ভার্ব কিভাবে তৈরি করবেন সেটা জানার জন্য আজকে আমি একটা টেকনিক শেয়ার করব আপনাদের সাথে। এই টেকনিকটা ফলো করলে আপনারা নিজেরাই যে কোনো নাউন অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, ধর্ম, বর্ণ, বিষয় ইত্যাদি ব্যবহার করে অনায়াসে ভার্ব তৈরি করতে পারবেন। একই সাথে এই ভার্বগুলো খুব সহজে শিখতে পারবেন এবং অবশ্যই দীর্ঘদিন মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই টেকনিকটা দেখাতে গিয়ে আমি এখানে অল্প কিছু ভার্বের ব্যবহার করব বা অল্প কিছু ভার্ব আপনাদের সামনে উপস্থাপন করব। এই টেকনিকটা ফলো করে আপনারা নিজেরাই অনেক ভার্ব তৈরি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এই টেকনিকটা একদমই সহজ। এই টেকনিকটা বোঝার সুবিধার্থে আমি ছোট করে একটা মানুষের ছবি এঁকেছি। যদি আমি ছবি আঁকতে পারি না অথবা ছবি আঁকতে চাই না, তারপরেও জাস্ট একটা প্রতীক হিসেবে আমি এটা প্রেজেন্ট করেছি। ছবি সুন্দর হয়েছে বা সুন্দর হয়নি এই বিষয়টা আমরা ইগনোর করি, আমরা জাস্ট থিমটা বোঝার চেষ্টা করি। মানুষের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমি জাস্ট এখানে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম উপস্থাপন করেছি, যেমন মাথা, চোখ, কান, নাক, মুখ, হাত, পা ইত্যাদি। আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওগুলো আমি এখানে না হয় লিখলাম না। আমি জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য অল্প কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাম এখানে উপস্থাপন করেছি। এখন দেখি টেকনিকটা কিরকম। টেকনিকটা একেবারে সহজ, একেবারে সিম্পল। এটা আসলে আমাদের সবারই জানা, আমরা শুধু খেয়াল করিনি। আমি শুধু আপনাদেরকে জাস্ট বিষয়টা ধরিয়ে দিব, দ্যাটস অল। এরপর আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। টেকনিকটা হলো এই মানব শরীর অথবা এই মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিজে সরাসরি যেই কাজ করে অথবা অন্য কোনো কিছুকে দিয়ে কোনো একটা কাজ করায়, সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ এই মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাই করে তাই ভার্ব। বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। যেমন মাথা, মাথা যত কিছুই করে সবগুলি ভার্ব। চোখ, চোখে যত কিছুই করে সবগুলি ভার্ব। কানে যত কিছুই করে সবগুলি ভার্ব। নাকে যত কিছুই করে সবগুলো ভার্ব। মুখে যত কিছু করে সবগুলি ভার্ব। হাতে যত কিছু করে সবগুলো ভার্ব। পায়ে যত কিছু করে সবগুলো ভার্ব। যত কিছু করা বলতে কোনো মানুষ অথবা মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, সেটা শরীরের ভিতরে হোক অথবা শরীরের বাহিরে হোক, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যত ধরনের, যত রকমের, যত কিছুই করবে সবগুলি ভার্ব। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন মাথা কি কি করে একটু দেখে নেই। মাথা বো ডাউন করে বা মাথা নত করে, মাথা নাড়াচাড়া করে, মাথা বা ব্রেনের চিন্তা করে, মাথা টেম্পার হারিয়ে ফেলে অর্থাৎ মেজাজ গরম হয়ে যায়, ওয়ারি দুশ্চিন্তা করে, প্ল্যান পরিকল্পনা করে, ইমাজিন কল্পনা করে, ড্রিম স্বপ্ন দেখে, ব্রেনের স্বপ্ন দেখে, ডিসাইড সিদ্ধান্ত নেয়, কাম ডাউন শান্ত হয় ইত্যাদি। এগুলো ছাড়াও মাথা আরো যত রকম কাজ করে সবগুলি ভার্ব। এখন চোখের কয়েকটা কাজ আমরা দেখে নেই। চোখ যা যা করে সেগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছি। স্লিপ চোখে ঘুমায়, সি চোখে দেখে, শো দেখায়, ওয়াচ মনোযোগ সহকারে দেখে, ক্রাই কান্না করে, ফাইন্ড কোনো কিছু খুঁজে, সার্চ খুঁজে, ভিজিট ভিজিট করে বা পরিদর্শন করে, উইঙ্ক চোখ মেলে, ব্লিঙ্ক চোখ মিটমিট করে, টুইট চোখ কসলায় ইত্যাদি। এগুলো ছাড়াও চোখ আরো যত রকম কাজ করে সবগুলি ভার্ব। মুখে যা যা করে তার কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। মুখে অসংখ্য রকম কাজ করে, মুখের কাজের কোনো শেষ নেই, প্রচুর প্রচুর কাজ করে। আপনি যদি একটু মাথা কামান প্রচুর পাবেন। এখানে আমি মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। যেমন বাবল বক বক করা, চাইট বকুনি দেওয়া, ইট খাওয়া, কল ডাকা, টক কথা বলা, ড্রিঙ্ক পান করা, সিপ চুমুক দেওয়া, স্পিক কথা বলা, ছেল কথা বলা, সিং গান করা, রিসাইট আবৃত্তি করা, অ্যাস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার উত্তর দেওয়া ইত্যাদি। আরো অসংখ্য রকম কাজ করে মুখে, এগুলো সবগুলি ভার্ব। আমাদের নাকেও অনেক রকম কাজ করে, এখানে আমরা কয়েকটা মাত্র উদাহরণ তুলে ধরেছি। চলুন একটা একটা করে দেখে নিই। নিজ হাসি দেওয়া, স্নোর নাক ডাকা, ডাই মারা যাওয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা বোঝাতে এখানে ডাই ব্যবহার করেছি। একই রকম পাস আওয়ে মারা যাওয়া, স্মেল ঘ্রাণ নেওয়া বা গন্ধ নেওয়া, ব্রেথ শ্বাস প্রশ্বাস নেওয়া, ইনহেল শ্বাস গ্রহণ করা, এক্সহেল শ্বাস ত্যাগ করা, রেসপায়ার শ্বাস প্রশ্বাস নেওয়া, সাই দীর্ঘশ্বাস ফেলা, পুক নোজ নাক গলানো, কোনো একটা কাজে নাক গলানো ইত্যাদি। আরো অসংখ্য ভার্ব থাকতে পারে। সবগুলো কাজ নাক দ্বারা সম্পন্ন হয় বিদায় এগুলো ভার্ব।
আমাদের হাতও অসংখ্য রকম কাজ করে থাকে, তার মধ্যে কয়েকটা উদাহরণ আমি এখানে তুলে ধরেছি মাত্র। হাত যা যা কাজ করে তার মধ্যে হলো রাইট লিখা, হোল্ড ধরা, ক্যাচ ধরা, পুল টানা, পুশ ধাক্কা দেওয়া, ডো কোনো কিছু করা, কম মাথা আঁচড়ানো, কাট কোনো কিছু কাটা, কুক রান্না করা, ওয়াশ ধৌত করা, ফিনিশ শেষ করা, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করা, ড্র আঁকা, ক্যারি বহন করা, টাচ স্পর্শ করা, সাইন সিগনেচার করা ইত্যাদি। সবচেয়ে বেশি কাজ মুখ, হাত, পা এগুলোই করে থাকে সাধারণত। এই হাত অসংখ্য রকম কাজ করে বিদায় হাত সংক্রান্ত আরো বহু রকম ভার্ব আমরা জানতে পারবো। এগুলো নিজেরাই খুঁজে লিখে নেওয়ার চেষ্টা করবেন, এই দায়িত্বটা আপনাদের নিজেদের উপরে রইল। আমাদের পাও অনেক রকম কাজ করে, তার মধ্যে অল্প কিছু উদাহরণ আমি এখানে উপস্থাপন করেছি মাত্র। চলুন একটু দেখে নিই। ওয়াক হাঁটা, রান দৌড়ানো, স্ট্যান্ড দাঁড়ানো, গো যাওয়া, জগ জকিং করা, হপ লাপিয়ে লাপিয়ে চলা, জাম্প লাফ দেওয়া, ক্লাইম আরোহণ করা, চেজ দাওয়া করা, কিক লাথি দেওয়া, নীল হাঁটু গেড়ে বসা, ডান্স নাচা, গেট অফ নেমে যাওয়া, গেট ডাউন নিচে যাওয়া, কাম আসা ইত্যাদি। পা দ্বারা আরো অসংখ্য রকম কাজ সম্পাদন হয়, ওই সবগুলি হবে ভার্ব। চিন্তার সুবিধার্থে অর্থাৎ আপনারা যেন খুব সহজে আরো অসংখ্য রকম ভার্ব খুঁজে পান এবং নিজেরাই তালিকা তৈরি করতে পারেন, সেজন্য এখানে আমি কিছু ক্লু লিখেছি। ক্লুগুলো হলো টিচার, ম্যানেজার, অফিসার, ড্রাইভার, হেল্পার, প্লেয়ার, সিঙ্গার, বিজনেসম্যান, সেলসম্যান, অ্যাডভোকেট, জাস্টিস, বার্ড, অ্যানিমাল, ট্রি, রিভার, বাস, ট্রাক ইত্যাদি। এরকম যত নাউন আছে অথবা যত ব্যক্তি, বস্তু, বিষয়, প্রাণী ইত্যাদি আছে, এইসব নাউন কিংবা এইসব ব্যক্তি, বস্তু, প্রাণী, ধর্ম, বর্ণ যেসব কাজ করে বা যত রকম কাজ করে, যত ধরনের কাজ করে, সবগুলো কাজই ভার্ব। আপনারা চাইলে এগুলো নিয়ে একটু মাথা ঘামিয়ে শত শত হাজার হাজার ভার্ব আপনারা চাইলে বের করতে পারবেন। এই দায়িত্বটা আপনাদের উপরেই ন্যস্ত রইল। আশা করছি আজকের পর থেকে ভার্ব খোঁজা অথবা ভার্ব জানা খুব বেশি কঠিন কিছু হবে না। আমাকে ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।